নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সকলের প্রিয় ভেজ মোমোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি আমি খুবই সহজে আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। এটি বানাতে বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু বিকেলের টিফিনের জন্য এই মন পছন্দের খাবারটা বানিয়ে নিতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মোমো বানাবো, তার জন্য একটি বাটিতে 1.5 বাটি ময়দা নিচ্ছি। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন এই তিনটে জিনিস 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নেব। তো ময়দাতে আমরা যেরকম ময়ান দিই ঠিক সেই রকম ময়ান দিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 3 মিনিট মেখে নেওয়ার পরে ময়দা হাতে দলা পেকে যাচ্ছে, এর মানে বুঝতে হবে ময়দাতে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে ঠিক যেরকম আটা বা ময়দা মাখে সেইভাবে মেখে নেব, নরম করে মেখে নেব, বেশি শক্ত করলে হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ময়দা মেখে নিয়েছি। এখন আরও 1 টেবিল চামচ তেল দিয়ে এটি একটুখানি মেখে নিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। তো এটি থাক, ততক্ষণে আমি ভেতরের যে স্টাফিংটা তৈরি করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন গাজর কুচি করে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে পেঁয়াজের পাতা কুচি করে নিয়েছি। বেশ ফাইন কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বেশি মোটা করে কিন্তু কাটিনি। তো এই সমস্ত দিয়ে কিন্তু ভেতরে স্টাফিংটা তৈরি হয়ে যাবে। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, এর সাথে গাজর কুচি দিয়ে দিচ্ছি, আর বাঁধাকপি কুচিও দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তবে লবণ এখন দেব না, লবণ দিলে সবজি থেকে জল বেরোবে, যার কারণে ভেতরের স্টাফিংটা খারাপ হয়ে যাবে। তো 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে পেঁয়াজের যে পাতা হয় সেই পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের পাতা কুচি দেওয়ার পরে আবারও 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রসুন আমি এখন দিচ্ছি, আপনারা চাইলে তেলের ওপর দিতে পারেন। এখন ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত জিনিস আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব, আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সমস্ত উপকরণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। তো সয়া সস দেওয়ার পরে আবারও একটুখানি নাড়াচাড়া করে এটিকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো বন্ধুরা এটি ঠান্ডা হোক, ততক্ষণে আমি মোমোর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য জলের মধ্যে দেখতে পাচ্ছেন কয়েকটি রসুন কোয়া, একটি টমেটো আর ঝালের জন্য কিছু শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন টমেটোর খোসা কিন্তু ছেড়ে এসেছে, তার মানে এটি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে থালার মধ্যে নামিয়ে নিয়ে টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর সমস্ত উপকরণ একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এগুলো দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সির জারে দিয়ে এটিকে পেস্ট বানিয়ে নেব। মোমো বানালে এইভাবে মোমোর চাটনি বা মোমোর সস যদি বানিয়ে নেন সেক্ষেত্রে মোমো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে, আর এই মোমোর চাটনিটাও খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন এটি পিষিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম হলে পেশানো উপকরণগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম। এখন স্বাদ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তবে চিনির পরিমাণ খুব বেশি দিইনি। মোমোর চাটনি একটু ঝালঝাল হলেই খেতে বেশি টেস্টি হয়, যার কারণে লঙ্কার পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বা বেশি করে নেবেন। এখানে মোমোর সস কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন
এখানে ময়দা কিছুক্ষণ রেস্টে রাখার পরে হাত দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে মেখে নিয়েছি। এখন এ থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লেচিগুলো কিন্তু খুব বেশি বড় সাইজেরও করিনি, আবার খুব বেশি ছোট সাইজেরও করিনি। এবার লেচিগুলোকে গোল করে নিচ্ছি। এবার এগুলোকে লুচি বেলার মতো বেলে নেব, তবে খুব বেশি বড় সাইজের বেলবো না। তো বন্ধুরা, এই মোমোর রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনেও যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন লুচির আকারে বেলে নিয়েছি। এখন ভেতরে কিছুটা স্টাফিং দিয়ে দিলাম। এবার এইভাবে চারিদিকটা গোল করে কুচিয়ে নিচ্ছি। তো আমি দুটো শেপে আপনাদের মোমো বানিয়ে দেখাবো। আমি এখন যে শেপে মোমো বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু প্রায় সব দোকানেই এইভাবে বিক্রি হয়। এটা কিন্তু একটি কমন শেপ। তো দেখতে পেলেন খুব সহজে কিন্তু আমি শেপটি বানিয়ে নিলাম, আর আশা করছি আপনারাও এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখন আমি আরও একটি শেপে মোমো বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন লুচির আকারে বেলে নিয়েছি, আর ভেতরে কিছুটা স্টাফিং দিয়ে এইভাবে এক সাইডে কিন্তু কুচি করে নিচ্ছি, আর অপর দিকটা কিন্তু আমি কুচি করব না। এইভাবেই কিন্তু মুখটা বন্ধ করে দেব, আর মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে স্টিম করার সময় ভেতরে স্টাফিং বেরিয়ে না যায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মোমো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আর এখানে দুটো ডিজাইনের বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে মোমোগুলো বানিয়ে নেবেন। আর এখানে আমি কিন্তু আগে থেকে জল গরম করে নিয়েছি। জল দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন ওপর থেকে একটি ফুটো ফুটো প্লেট দিয়ে তার ওপরে কিন্তু মোমোগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব, আর 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। তো ঢাকাটা বন্ধ করে নিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে এটিকে 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। তো ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 15 থেকে 20 মিনিট পর মোমোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি, আর এগুলো ঠান্ডাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটি মোমো কতটা শাইনিং দিচ্ছে আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। এটি একদম নরম আর সফট হয়েছে বন্ধুরা, ঠিক যেমন দোকানে তৈরি হয় ঠিক সেই রকমই মোমো হয়েছে। তো আশা করছি এই মোমোর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এইভাবে একদিন মোমো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। দোকানে কিন্তু বারে বার যাওয়ার দরকার পড়বে না। দোকানের মতো মোমো কিন্তু বাড়িতেই বানিয়ে খেতে পারবেন।